ভিকটিমদের অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে শুক্রবার দিবাগত রাতে সৈকতের লাবণী পয়েন্টে কয়েকজন নারীকে হেনস্থা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় রাতে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবোস করাচ্ছে একদল অতি উৎসাহী জনতা। নেতৃত্ব দেন ফারুক। এ সময় ওই নারীকে লাঠি দিয়ে আঘাত করেন অভিযুক্ত ব্যক্তি। পরে সৈকতের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন নারীকে লাঞ্ছিত করে সে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। যে কমিউনিটির হই না কেন, যে ধর্মের জাতের হই না কেন, আমি তো এখানে টুরিস্ট এরিয়াতে ঘুরতে আসছিলাম। সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম, কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া, বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না। ইভেন উনি আমাকে এখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামী। তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি, তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি, সেটা দিয়ে তো প্রুভ করা উচিত।